বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল সে হেঁটে গেল কিভাবে? আশেপাশে তো অনেক লোক ছিল, ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো, কিন্তু ও হেঁটে যাচ্ছে। মানে আপনি ভাবেন আমরা কী জেনারেশন হচ্ছি, আমরা কী তৈরি করতেছি। আমাদের দুনিয়ায় যে কেউ মরে গেল তার আগে আমাদের ফোন ভিডিও থেকে ভিডিও করতে হবে। একজন মরে যাক, জীবন চলে যাক, তাকে সবার আগে তাকে সেভ করা, তাকে সাহায্য করা যে আমার দায়িত্ব, এই দায়িত্বটা ভুলে সবার আগে আমাদের দায়িত্ব বানিয়ে নিয়েছে আমাদের ভিডিও করতে হবে। আমি খুব আমরা নিতে পারছিলাম না যে এই বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল সে হেঁটে গেল কিভাবে। আশেপাশে তো অনেক লোক ছিল, তো ভয়াবহ ব্যাপার। বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায়। লাশগুলোর যে চেহারা হয়েছে, চুমু খাওয়া তো দূরের কথা, অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম, সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন। এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই। দেখেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনের ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন, তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে, মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না, এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কী অবস্থা। তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখেন আমরা গত 1 বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি। শিক্ষা খাতে সংস্কার লাগবে, এটা লাগবে, আমলা লাগবে, পুলিশের সংস্কার লাগবে, বিচার বিভাগের সংস্কার লাগবে, পুরো কাঠামোতে। কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না, সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, তারা পুরো এমন একটা সেটআপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত, আসলেই করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? দেখেন, বিমান বাহিনীর করাপশনগুলো হলো, এরা যেহেতু বড় বড় যুদ্ধ বিমান কেনে, প্রতিরক্ষা খাতে কিনে, এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না, এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না। কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভেঙে পড়লো, এইটা জানার ন্যূনতম এখতিয়ার তো রাষ্ট্রের জনগণের আছে। কারণ এই বিমান, এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা হয়। তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ব্যাপারে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলস্টোন ট্র্যাজেডির পরে যে এদের বিচার হবে, সবই হবে, কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন? আপনি ভাবেন, বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্র্যাশ করলো, এটা তো যুদ্ধ বিমান, একটা ফাইটার জেট, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স, এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। মানে জেনজি যারা, তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো। 90-এর পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো প্যাটার্ন চলেই না এভাবে। আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন, এবং কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর 4র্থ সামরিক শক্তিতে, আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে, এগুলোর মানে কি? যদি না পারে বলবেন, আমার সিঙ্গাপুর তো এরকম থেকে চলে এসেছে, বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না, এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি। তা আপনারা যদি একটা লিটারারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন, আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর।